আসসালামু আলাইকুম। প্রিয় আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো নিরাপদে আছো, ভালো আছো এবং সুস্থ আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কস নিয়ে আবারও হাজির হলাম। তো গত ক্লাসে আমাদের ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কস কীভাবে সেন্টেন্সে ব্যবহৃত হয় সে নিয়মগুলি আমরা শিখেছি, আর কিছু সেন্টেন্স প্র্যাকটিস করেছি। কথা ছিল আজকে আবার বাকি কয়েকটি সেন্টেন্স আমরা প্র্যাকটিস করব, কিভাবে একটি সেন্টেন্সে ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্কস ব্যবহার করতে হয়। তাহলে আজ আমরা আমাদের ক্লাসটিকে সাজালাম ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কস দিয়ে। ঠিক আছে, তো চলো আমরা আমাদের নির্ধারিত কাজে চলে যাই। আমরা সরাসরি কাজে চলে যাই। তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো না, খাতা কলম নিয়ে লিখতে বসে যাও এবং আমি সেন্টেন্সগুলি পড়বো, বোঝাবো, তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং লিখবে। ঠিক আছে, তো চলো আমরা নির্ধারিত কাজে চলে যাই। তো গত ক্লাসের পড়াটা আবার একটু রিভাইজ করছি। তোমরা গত ক্লাসে যারা ক্লাস করতে পারোনি বা বুঝতে পারোনি, আজকে আবার সেন্টেন্সগুলো একটু দেখো। নাম্বার 1 ছিল দ্য কোরআন ইজ এ হোলি বুক অফ দ্য মুসলিমস, তাই না? লিজা রিডস ইন ধানমন্ডি গার্লস স্কুল। হ্যাভ জামাল অ্যান্ড কামাল গন টু চিটাগাং? হ্যাভ আই হ্যাভ ভিজিটেড লন্ডন, ফ্রান্স অ্যান্ড মেনি ইউরোপিয়ান কান্ট্রিজ। ঠিক আছে, বাবুল লিভড ইন এ ভিলেজ অফ রংপুর ডিস্ট্রিক্ট। হোয়াট ডিড দ্য ডক্টর সে? ক্যান আই কাম উইথ ইউ? তারপরে নেক্সট সেন্টেন্স ছিল দেয়ার ইজ এ বুক, এ স্পুন, এ কাপ অ্যান্ড এ প্লেট অন দ্য টেবিল। দেয়ার ইজ এ, তারপরে ছিল সেন্টেন্স 9 ছিল হি উইল গো টু কক্সবাজার। নাম্বার 10 ছিল হ্যাভ ইউ সিন দ্য যমুনা ব্রিজ। এই ছিল গত ক্লাসের আমাদের সেন্টেন্স কয়টি। গত ক্লাসে আমরা 10টি সেন্টেন্স প্র্যাকটিস করেছি। তো চলো আমরা এখন 11 নম্বর থেকে দেখি, আরও আমরা কয়েকটি সেন্টেন্স প্র্যাকটিস করব। তো চলো আমরা আমাদের কাজে চলে যাই। দেখো নাম্বার 11, হোয়াট ডিড লিমা সে টু ইউ? তো নিয়ম অনুযায়ী আমরা হোয়াট বড় বাক্যের শুরু বড় হাতের হয়, হোয়াট ডাব্লিউ বড় হাতের হলো। দেখো যেখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে, যেখানে পাংচুয়েশন মার্কস দেওয়া হয়েছে সেগুলির নিচে আন্ডারলাইন করা হলো। তোমরাও লিখবে এবং সেই ওয়ার্ডের নিচে এবং পাংচুয়েশনের নিচে আন্ডারলাইন করবে। তো দেখো হোয়াটের ডাব্লিউ বড় হাতের, ডিড লিমা নাম সবসময় বড় হাতের হয়, এল বড় হাতের, লিমা সে টু ইউ, হোয়াট ডিড লিমা সে টু ইউ প্রশ্ন করা হয়েছে, এজন্য নোট অফ ইন্টারোগেশন যেটা কোশ্চেন মার্ক প্রশ্নবোধক চিহ্ন দাও, নিচে আন্ডারলাইন করো। হোয়াট ডিড লিমা সে টু ইউ লিখে ফেলো, সাথে সাথেই লিখে ফেলো, আমি আস্তে আস্তে বলবো তোমরা লিখে ফেলবে। হোয়াট ডিড লিমা সে টু ইউ, হোয়াট ডিড লিমা সে টু ইউ, হোয়াটের ডাব্লিউ বড় হাতের, লিমার এল বড় হাতের, ইউ এর পরে নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ কোশ্চেন মার্ক, নিচে আন্ডারলাইন দাও। হোয়াট ডিড লিমা সে টু ইউ, হোয়াট ডিড লিমা সে টু ইউ, হোয়াট ডিড লিমা সে টু ইউ, ওখানে আবার লেখা হয়েছে কারেকশন করে হোয়াট ডিড লিমা সে টু ইউ ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কস ব্যবহার করে। ঠিক আছে, চলো তারপরে সেন্টেন্সটি আমরা একটু দেখি, একটু বড় সেন্টেন্স। তারপরটি দ্য মেইন রিভার্স আর দ্য পদ্মা, দ্য মেঘনা, দেখো দ্য মেইন রিভার্স আর দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা অ্যান্ড দ্য কর্ণফুলি। খেয়াল করো, দ্য মেইন রিভার্স আর দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা অ্যান্ড দ্য কর্ণফুলি। ঠিক আছে, দ্য মেইন রিভার্স, এখন দেখা যাবে, দ্য মেইন রিভার্স আর দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা অ্যান্ড দ্য কর্ণফুলি। তাহলে নিয়ম অনুযায়ী কী হবে আনসার? দ্য বড় হাতের টি হবে দ্য মেইন রিভার্স। দেখো উত্তরটা কিভাবে লেখা হয়েছে, দ্য বড় হাতের টি, মেইন রিভার্স আর দ্য পদ্মার পি বড় হাতের, নদীর নাম সবসময় বড় হাতের দিয়ে হয়, পদ্মার পি বড় হাতের, কমা, দেখো পদ্মার পরে কমা দেয়া হয়েছে, ওখানে আন্ডারলাইন করো।
তারপরে দ্য মেঘনা, দেখো দ্য মেঘনার এম বড় হাতের, আন্ডারলাইন করো এম এর নিচে, মেঘনার পরে একটা কমা দাও, কমা দেওয়ার পরে দা ঠিকই থাকবে, দা চেঞ্জ হবে না কোনো, দা যমুনা, দা যমুনা, JAMUNA, যমুনার যে বড় হাতের, অ্যান্ড দা কর্ণফুলী, কর্ণফুলীর কে বড় হাতের, দেখো কর্ণফুলী, তারপরে বাক্য শেষ হয়ে গেল এখানে, সেখানে ফুল স্টপ দেয়া হলো। তাহলে কি দাঁড়ালো? দ্য মেইন রিভার্স আর দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য পদ্মা, দ্য মেঘনা, দেখো দ্য মেঘনার পরে কমা, দ্য মেইন রিভার্স আর দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা, ঠিক আছে, দ্য যমুনা অ্যান্ড দ্য কর্ণফুলী, অ্যান্ড দিয়ে তারপর দ্য কর্ণফুলী লিখে ফুল স্টপ। দ্য মেইন রিভার্স আর দ্য পদ্মা কমা দ্য মেঘনা কমা দ্য যমুনা অ্যান্ড দ্য কর্ণফুলী ফুল স্টপ। আন্ডারলাইন আন্ডারলাইন ঠিক মতো করবে, কিন্তু যেখানে যে আন্ডারলাইনগুলি করা আছে সেটা সুন্দর করে করবে। নাম্বার 13 দেখো, নাম্বার 13 সেন্টেন্সটা একটু দেখে নাও। দ্য কমন ফ্রুটস আর ম্যাঙ্গোস, ব্যানানাস, তাই না, ম্যাঙ্গোস, ব্যানানাস, পাইনঅ্যাপলস অ্যান্ড গুয়াভাস। দেখো লেখো, দ্য কমন ফ্রুটস আর ম্যাঙ্গোস, bananas, pineapples and guavas. The common fruits are mangoes, bananas, pineapples and guavas. সেন্টেন্স লিখবে তারপরে আনসার লিখবে, হ্যাঁ। দ্য কমন ফ্রুটস আর ম্যাঙ্গোস, ব্যানানাস, পাইনঅ্যাপলস অ্যান্ড গুয়াভাস। নতুবা তো বুঝতে পারবে না যে কোথায় পাংচুয়েশন মার্কস এবং ক্যাপিটাল লেটার ব্যবহার করা হলো। তো সেন্টেন্সের শুরু দা টি বড় হাতের, টি এর নিচে আন্ডারলাইন দাও। কমন ফ্রুটস আর ম্যাঙ্গোস, কমা, ব্যানানাস, কমা, ম্যাঙ্গোজের পরে কমা, ব্যানানাজের পরে কমা, পাইনঅ্যাপলস, লেখো পাইনঅ্যাপলস, পাইনঅ্যাপলসের পরে অ্যান্ড গুয়াভাস, অ্যান্ড গুয়াভাস, তাই না। দায়ের টি বড় হাতের, দায়ের টি বড় হাতের, কমন ফ্রুটস আর ম্যাঙ্গোস, কমা, ব্যানানাস, কমা, পাইন অ্যাপলস অ্যান্ড গুয়াভাস, ফুল স্টপ। বাক্য শেষ হয়ে গেল, সেখানে ফুল স্টপ হবে, তাই না, পূর্ণ বিরতি হবে, অর্থাৎ ফুল স্টপ হবে। দ্য কমন ফ্রুটস আর ম্যাঙ্গোস, বানানাস, পাইনঅ্যাপলস অ্যান্ড গুয়াভাস, লিখে ফেলো। দ্য কমন ফ্রুটস আর ম্যাঙ্গোস, বানানাস, পাইনঅ্যাপলস অ্যান্ড গুয়াভাস। লেখো তোমরা। দ্য কমন ফ্রুটস আর ম্যাঙ্গোস, ব্যানানাস, পাইনঅ্যাপলস অ্যান্ড গুয়াভাস। দ্য কমন ফ্রুটস আর ম্যাঙ্গোস, কমা, বানানাস, কমা, পাইনঅ্যাপলস অ্যান্ড গুয়াভাস, ফুল স্টপ। দ্য কমন ফ্রুটস আর ম্যাঙ্গোস, ব্যানানাস, পাইনঅ্যাপলস অ্যান্ড গুয়াভাস, ফুল স্টপ। দ্য কমন ফ্রুটস আর ম্যাঙ্গোস, ব্যানানাস, পাইনঅ্যাপলস অ্যান্ড গুয়াভাস, ফুল স্টপ। ঠিক আছে, তারপর দেখো নাম্বার 14। নাম্বার 14 হলো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তাই না। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা কোশ্চেন, প্রশ্নবোধক বাক্য, প্রশ্ন করা হয়েছে বাক্যে, এজন্য প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই লাস্টে হবে। তো হোয়াটের ডাব্লিউ বড় হাতের হবে, ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, দেশের নাম বড় হাতের দিয়ে হয়, এজন্য বাংলাদেশের বি বড় হাতের, তারপরে নোট অফ ইন্টারোগেশন, হ্যাঁ, কোশ্চেন মার্ক। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, লেখো। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, BANG, বাং, LADESH, দেশ। এভাবে সিলেবাল ভাগ করে পড়বে, তাহলে স্পেলিং আর ভুল করবে না। কিভাবে পড়বে, বড় বড় ওয়ার্ডগুলি ভেঙে ভেঙে পড়বে। তোমরা ছোট ক্লাসে ক্লাস 3তে সিলেবাল পড়ে এসেছো, সেখানে দেখেছো কিভাবে সিলেবাল ভাগ করে উচ্চারণ করতে হয়। তাহলে দেখো BANG, বাং, LADESH, দেশ, বাংলাদেশ, দেখেছো।
এভাবে মানে যদি কঠিন ওয়ার্ডগুলি একবারে উচ্চারণ না করতে পারো তখন ভেঙে দেখবে যে কীভাবে উচ্চারণ করা যায়। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ? নাম্বার 15 দেখো, নাম্বার 15 হলো রাইস, জুট, সুগার কেন অ্যান্ড টি আর দ্য মেইন ক্রপস। দেখো, আর দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ। আবার একটু দেখো, রাইস, জুট, সুগার কেন অ্যান্ড টি আর দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ। রাইস, জুট, সুগার কেন অ্যান্ড টি আর দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ। সেন্টেন্সটা এরকম, সেন্টেন্সটা আগে লেখো, রাইস, জুট, সুগার কেন অ্যান্ড টি আর দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ। রাইস, জুট, সুগার কেন অ্যান্ড টি আর দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ। তো দেখো, রাইসের আর বড় হাতের, আর যেহেতু বাক্যের শুরু হয়েছে ওখানে, এজন্য রাইস আর বড় হাতের হলো, রাইসের পরে কমা, জুটের পরে একটা কমা দেয়া হয়েছে, সুগার কেন অ্যান্ড টি আর দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ, দেশের নাম বাংলাদেশ, এজন্য বি বড় হাতের। তারপরে বাক্য শেষ হয়ে গেল, এজন্য ফুল স্টপ। রাইস, জুট, সুগার কেন অ্যান্ড টি আর দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ। রাইসের পরে কমা, জুটের পরে কমা, সুগার কেন অ্যান্ড টি আর দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশের বি বড় হাতের। বাক্য পুরো শেষ হয়ে গেল, এজন্য ফুল স্টপ। তাহলে কি দাঁড়ালো? রাইস, জুট, সুগার কেন অ্যান্ড টি আর দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ। লেখো, লিখে ফেলো। নেক্সট হলো নাম্বার 16। নাম্বার 16 সেন্টেন্সটা একটু দেখো। নাম্বার 16-এ আছে, আমিনস ফাদার ইজ এ ফ্রুট সেলার। আমিনস ফাদার ইজ এ ফ্রুট সেলার। আমিনস ফাদার ইজ এ ফ্রুট সেলার। তো বাক্যের শুরু এবং নাম সবসময় বড় হাতের দিয়ে হয়, এজন্য আমিনসের এই বড় হাতের হবে আমিনস। দেখো, আমিনের বাবা, আমিনের বাবা, আমিনের রয়ের জন্য অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়েছে এনের পরে, আর এন এবং এস এর মাঝে একটা অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়েছে। আমিনস, এ এম আই এন লেখার পরে উপরে উপরে এন এবং এস এর উপরে মাঝামাঝি উপরে একটা কমার মতো দাও, যেটাকে অ্যাপোস্ট্রফি বলে। আমিনস ফাদার ইজ এ ফ্রুট সেলার। ফ্রুট সেলার, তাই না? ফুল স্টপ। আমিনস ফাদার ইজ এ ফ্রুট সেলার। আমিনস ফাদার ইজ এ ফ্রুট সেলার। ফুল স্টপ দিয়ে শেষ করে দাও। আমিনস ফাদার ইজ এ ফ্রুট সেলার। লেখো, আমিনস ফাদার ইজ এ ফ্রুট সেলার। আশা করি লিখে ফেলেছো, আমিনস ফাদার ইজ এ ফ্রুট সেলার। নেক্সট হলো, দেখো 17, আওয়ার ক্লাস টিচার্স নেম ইজ মিস সুরাইয়া, মিস সুরাইয়া বেগম, মিস সুরাইয়া বেগম। ঠিক আছে? তো কি হবে? আওয়ারের ও বড় হাতের, আওয়ার ক্লাস টিচার্স, এখানে দেখো ওই একই টিচারের, শিক্ষকের, তাই না? ওই যে কে রেপ্রকের এই রয়ের জন্য ওই যে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে, অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করে এস ব্যবহার করা হয়েছে, এই জন্য এটাকে অ্যাপোস্ট্রফি এস বলা হচ্ছে। টিচার্স, TEACHER, উপরে কমা দাও, তারপরে এস লেখো, টিচার্স, উচ্চারণটা হবে টিচার্স। নেম ইজ, মিসের এম বড় হাতের, এম বড় হাতের হবে, তারপর একটা ফুল স্টপ দাও, এম এস মিস এভাবে লিখতে হয়, এম এস লিখে একটা ফুল স্টপ দিতে হয়। সুরাইয়ার এস বড় হাতের হবে, আর বেগমের বি বড় হাতের হবে, সুরাইয়া বেগম। আওয়ার ক্লাস টিচার্স নেম ইজ সুরাইয়া বেগম। লেখো,
আওয়ার ক্লাস টিচার্স নেম ইজ মিস সুরাইয়া বেগম, বেগমের বি বড় হাতের, তারপরে দেখো ফুল স্টপ, তারপর একটা ফুল স্টপ দেওয়া হয়েছে। আবার দেখো সেন্টেন্সটা আবার একটু দেখো, আওয়ার ক্লাস টিচার্স, আওয়ার আওয়ার ক্লাস টিচার্স নেম ইজ, আওয়ার ক্লাস টিচার্স নেম ইজ মিস সুরাইয়া বেগম, বেগমের বি বড় হাতের, তারপরে ফুল স্টপ। ঠিক আছে, তারপরে সেন্টেন্সটি চলে নাম্বার 18-এ চলে যাচ্ছি। লং অ্যাগো, লং অ্যাগো দেয়ার ওয়াজ এ গ্রেট মিউজিশিয়ান ইন গ্রিস। ঠিক আছে, তো লং অ্যাগো দেয়ার ওয়াজ এ গ্রেট মিউজিশিয়ান ইন গ্রিস। তো লং অ্যাগো, লং অ্যাগোর লং এল বড় হাতের, লং অ্যাগো, তারপরে কমা, তারপর দেয়ার ওয়াজ এ গ্রেট মিউজিশিয়ান ইন গ্রিস, গ্রিসের জি বড় হাতের হবে, আনসারে জি বড় হাতের, GREECE, গ্রিস। লং অ্যাগো দেয়ার ওয়াজ এ গ্রেট মিউজিশিয়ান ইন গ্রিস, ফুল স্টপ, বাক্য শেষ হয়ে গেল, ফুল স্টপ। লং অ্যাগো, লং অ্যাগো, লং অ্যাগো, লং বড় হাতের এল, বাক্যের শুরু যেহেতু, লং অ্যাগো কমা, লং অ্যাগো কমা দেয়ার ওয়াজ এ গ্রেট মিউজিশিয়ান ইন গ্রিস, গ্রিসের পরে ফুল স্টপ দেখো, গ্রিসের পরে একটা ফুল স্টপ দাও, বাক্য শেষ হয়ে গেলে ফুল স্টপ হয়। লং অ্যাগো দেয়ার ওয়াজ এ গ্রেট মিউজিশিয়ান ইন গ্রিস, লিখে ফেলো, লং অ্যাগো দেয়ার ওয়াজ এ গ্রেট মিউজিশিয়ান ইন গ্রিস। ঠিক আছে, লং অ্যাগো দেয়ার ওয়াজ এ গ্রেট মিউজিশিয়ান ইন গ্রিস, লং অ্যাগো দেয়ার ওয়াজ এ গ্রেট মিউজিশিয়ান ইন গ্রিস। নেক্সট সেন্টেন্সটি হলো নাম্বার 19। 19-এ কি আছে একটু দেখি। হিজ নেম ওয়াজ আমির হাসান চৌধুরী, হিজ নেম ওয়াজ আমির হাসান চৌধুরী, তাহলে বাক্যের শুরু বড় হাতের দিয়ে হবে, তাহলে কি দাঁড়ালো, HIS, হিজের এইচ বড় হাতের, হিজ নেম ওয়াজ, আমির যেহেতু নাম এজন্য এ বড় হাতের, হাসানের এইচ বড় হাতের, চৌধুরীর সি বড় হাতের। আমির হাসান চৌধুরী, তারপরে কি হবে, ফুল স্টপ হবে, দেখো তারপরে কি হলো, ফুল স্টপ হবে, হিজ নেম ওয়াজ আমির হাসান চৌধুরী, লেখো হিজ নেম ওয়াজ আমির হাসান চৌধুরী, হিজ বড় হাতের, নেম ওয়াজ আমিরের এ বড় হাতের, হাসানের এইচ বড় হাতের, চৌধুরীর সি বড় হাতের, ফুল স্টপ, হিজ নেম ওয়াজ আমির হাসান চৌধুরী, ফুল স্টপ। নাম্বার 20, হাউ আর ইউ বকুল, দেখো হাউ বড় হাতের, আর ইউ, হাউ আর ইউ কোশ্চেন মার্ক, তারপরে বকুল, BAKUL বকুল, ফুল স্টপ, হাউ আর ইউ বকুল, হাউ আর ইউ কোশ্চেন মার্ক, তারপর বকুল। ঠিক আছে, নাম্বার 21, হোয়াট ইজ দ্য ম্যাটার, এটা একেবারে সোজা, হোয়াট এর ডাব্লিউ বড় হাতের, ইজ দ্য ম্যাটার, তারপরে কোশ্চেন মার্ক, হোয়াট ইজ দ্য ম্যাটার। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ম্যাটার, হোয়াট ইজ দ্য ম্যাটার, হোয়াট ইজ দ্য ম্যাটার কোশ্চেন মার্ক, হাউ আর ইউ কোশ্চেন মার্ক, তারপরে বকুল লিখে ফুল স্টপ। ঠিক আছে, আর একটা আছে দেখো, দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, তো আমরা জানি বাক্যের শুরু বড় হাতের, দা টি বড় হাতের, পদ্মা নদীর নাম বড় হাতের দিয়ে হবে, পদ্মা ইজ এ বিগ রিভার। লেখার সময় PADMA পদ্মা, কিন্তু বলার সময় বলতে হবে পদ্মা। হ্যাঁ, দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, বাক্য শেষ হয়ে গেল, ফুল স্টপ, দ্য পদ্মা ইজ এ বিগ রিভার। ঠিক আছে, লেখো দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, লেখো, লেখা শেষ করেছো আশা করি। তো চলো প্রথম থেকে আমরা একটু দেখে আসি আজকের সেন্টেন্সগুলি। দেখো শুরু থেকে আমরা আবার একটু রিভাইজ করছি। নাম্বার 11, হোয়াট ডিড লিমা সে টু ইউ, দ্য মেন রিভার্স আর দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা অ্যান্ড দ্য কর্ণফুলি, দ্য কমন ফ্রুটস আর ম্যাঙ্গোজ, ব্যানানাস, পাইনাপেলস অ্যান্ড গুয়াভাস। তোমরা একটু মিলিয়ে নাও। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, সব সেন্টেন্সগুলি ঠিক মতো লিখলে কেন। রাইট, জুট, সুগার কেইন অ্যান্ড টি আর দ্য মেন crops of Bangladesh. Amin's father is a fruit seller. Our class teacher's name is Mrs. Suraya Begum. Long ago, there was a great musician in Greece. His name was Amir Hassan Choudhury. How are you, Bakul? What is the matter? দ্য পদ্মা ইজ এ বিগ রিভার। তো এই ছিল আজকে আমাদের সেন্টেন্স 12টি। তো আমরা প্র্যাকটিস করলাম পাংচুয়েশন এবং ক্যাপিটাল লেটার সম্পর্কে, মোটামুটি আমাদের ভালোই একটু আইডিয়া হয়েছে হয়তো।
আহ, তো তোমরা এই গ্রামারগুলি যে গ্রামারগুলি বিগত দিনে প্র্যাকটিস করানো হয়েছে সবগুলি প্র্যাকটিস করবে। নেক্সট ক্লাসে আমরা একটু অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব, কারণ আমরা সেই শুরুতে অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করেছিলাম, তারপর হয়তো আমাদের আর অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করা হয়নি। পরবর্তী ক্লাসটা আমরা সাজাবো অ্যাডজেক্টিভ নিয়ে। তো ক্লাসকে আর দীর্ঘায়িত করব না, ক্লাসকে আর দীর্ঘায়িত করব না। এতক্ষণ আমার সাথে মেয়েরা থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সময় নষ্ট করবে না, তোমরা বই খুব ভালো করে পড়বে, সব সাবজেক্টের সব বইগুলি খুব ভালো করে বোঝার চেষ্টা করবে যে আসলে বইতে যা লেখা হয়েছে তা দিয়ে আমাদের কি বোঝানো হয়েছে। তো সবাই ভালো থাকবে। থ্যাঙ্কস টু অল, স্টে হোম, স্টে সেফ, বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।